বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দিয়ে নেই মানে এটা কেমন কথা বললেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিয়েছিল সেটা তো কবে দিয়ে দিচ্ছি। আর যেই টাকাটা দিছে ওটা তো আসল টাকা নিয়ে যায় এক বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? কইছি, কারণ সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাই রে আমার লাগে তো হারাম না, আমার লাগে হারাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। এক বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বেড়ে যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? এখন দে তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। তাই কি খারাপ বলবো? হ্যাঁ কি খারাপ বলবো? আচ্ছা থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তাতে বরং আপনি বাড়িতে আসেন, আব্বার ভাইজান মিলে বসে এই ব্যাপারটা মীমাংসা করি। মানে কি তোর বউর কথা তো অনেক মিষ্টি, অনেক মধু, তুই তো মাশাআল্লাহ একেবারে পরিণত। আমার ভালো লাগছে, ব্যাপক ভালো লাগছে তোর বউটারে। তুই যেহেতু কইতাছস সুদ দিয়ে আর নেওয়া হারাম, তো সুদের টাকা দেওয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটারে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই। হারামি বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা বস। তিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? খারাই রেছিস কেন? হাত তুলতে মাইরা মার, আমার পুতের ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? আরে ওরে পরে মার, আরে আমার উঠা, আমার বাচ্চা। ভাই আপনি বাড়িতে বলেন কেন? আপনার উপরে আছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমার উঠা। ওই বেটা ওরে ছাড়, এরে ধর। তো বাড়িতে বলবো কেমনে? আমি তো বুঝলাম না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। এটা কার খবর? আমার ভাবির খবর। আর কি কও? ভাবির না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আরে এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো ফারজানা ভাবি আমার কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসে তার বিয়ে করছিল না? হ্যাঁ, ছোটবেলার থেকে দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো, তাহলে সে মারা যাওয়ার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেন? ভাইজান তোর বিয়ে করতে চায় নাই, আব্বা আম্মা জোর করে বিয়ে করেছে। জানো আমাকে এখন যে ভাবি সে আমাকে খালাতো বই। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানেই মারা যায়। এরপরে ভাইয়ের সাথে বিয়ে হয়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হলো। আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। তুই লগে থাকতে তোর বউ এরকম একটা ঘটনা ঘটাইতে কিভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদ রে বেধড়ক পিটাইছে। তোমারে তো আমি ভালো মনে করছিলাম, তুমি একটা আস্তা বজ্জাত বেয়াদব ভাইয়া। তোমার বাপ মাদক কায়দা শিখায় নাই তোমারে? 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস, এখনই বউয়ের পক্ষ দিয়ে কথা কওয়া শুরু করছস। তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আব্বা আসলে চুপ, একটা কথা বলবা না, থাপড়ে গালে টাপ ফেলাই দিব। মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আমার পোলার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেয় নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে, তুমি তার ধন্যবাদ দিবা, তা না করে তার বাবাই করতেছো। চুপ কর, দেখো জুলেখা এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বস করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগিরি দেখাও তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। ওর ভূত যদি রাগ হয়ে যায় আপনারা কিন্তু খারাপ হবে। চুপ কর, কিসের ভূত? কোনো ভূত পেতে কিছু নাই। আরে ওর সাথে যদি ভূত থাকেও থাকে আসুক না আমার সামনে, একের মাথায় তুলা আসার দিয়ে গেলে ভালো না। কি ব্যাপার বাবা, তুমি এত রাতে সাদা শাড়ি পরে গেলে কি করো? বৌমা না, আমার মা গো, আমি তোর মা। কি ব্যাপার তুমি এইভাবে কথা বলতে কেন? তোমার গলার স্বর এরকম কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমার গলা বাবা যেমন আমি এইভাবেই কথা বলবো। বাবা তার মানে তুমি ভূত? আমারে আব্বা টাকা ছাড়বি, আমারে আব্বা টাকা, আমারে মা ভাবতি না ছাড় মারবি, পারলে আমারে তুই আব্বা টাকা আমার তুই না ছাড়। তুমি ভূত? আমি ভূত, আমি জমদূত, আমি তোর রক্ত চুষা খাবো, তোরে আমি গাল লাগাই খাবো আমি। আমার ভুলে গেছে, তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বুবু লাগো, আমার ভাইয়ের আমার ভাত দিলে দাও, আমি আর কোনো দিনের মুখ না। তুই ভূতের সাথে বেয়াদবি করছস, তোর ছেলের বউয়ের ঘরে সতী নামতে চাইছস, তোর কোনো মাফ নাই। বিকিরি শিকিরি বলি তোর রক্ত গাইয়া তোর শরীরে মানে দেখতে হচ্ছে তোর আব্বা।
বললা কথা বলে এ কি হয়েছে আপনার বললা এ কি হয়েছে আপনার ওরে ওরে এই পানি নিয়ে আয় এই পানি নিয়ে আয় আল্লাহ বললা পানি নিয়ে আয় এই শুনেন কি হয়েছে আপনার হ্যাঁ ওরে হ্যাঁ ওরে না পানি নিয়ে আয় রান্না করে যা আব্বা আব্বা কি বলতেছো তুমি এসব? কে তোমার রক্ত চুষে খেতে চায়? এই যে তোর বউ একটাকে সাদা শাড়ি পয়রা আমারে বলছে আমার রক্ত চুষে খাবো লাগবো আমার বাইরে লাগবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষে কেন খেতে যাইবো? আমার বউ তো আমার সাথে ঘরে বলেছিল। আমরা গল্প করতেছিলাম হ্যাঁ বৌমা তো মানিকের লোকে ঘরেই আসিল আপনার চিৎকার চেঁচামেচি শুনে তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে আইছি কি বৌমা তুই ঘরের ভিতরে আছিস না? ও আব্বা ঘরেই ছিলাম, আপনার পোলার ঘুমাইতেছিল না, হ্যার লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম এখানে আমার রক্ত চুষে খাইতে চাইছে আমার বাইরে ভালাইতে চাইছে। ওরে আব্বা তুমি কিছুই দেখো নাই, ওই ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো দেখে ভয় পাইছো। চলো তো ঘুমটা নষ্ট করো। আব্বা আসো। না না তুমি যাও। আপনি সত্যি করে কোন দেখি আপনি কি দেখছেন কিছু বিশ্বাস করো সুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায় আমারে বলছে আমার রক্ত চুষে খাই ফেলাইবো, আমার বাইরে ফেলাইবো। আমি সেদিন আপনার কইছিলাম না আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই এখন এখন কি হইল আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি মা ডাকাইয়া ছাড়বেন এখন তো আপনার বাপ ডাকাইয়া ছাড়ছে কি হয়েছে হ্যাঁ না না সুলেখা, আর তো দেরি করা যাবে না। বৌমার বাপরে খবর দিয়া তার কাছে জিজ্ঞাসা করতে হইব বৌমার আসলে ঘটনাটা কি।